সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর কাছে প্রথমেই জানতে চাওয়া হয় তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মার সেই মন্তব্য নিয়ে, যেখানে তিনি দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই মন্তব্যের রাজনৈতিক তাৎপর্য এবং বাস্তব চিত্র সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানান বিরোধী দলনেতা। মাননীয় প্রদ্যুৎ মাণিক্য কিশোর তিপ্রামথার সুপ্রিমো, তিনি তাঁর যে রাজনৈতিক অবস্থান, যেটা কখনো কখনো নানা ধরনের যে মূর্তি ধরে ত্রিপুরাতে এসে তিনি বলেন ত্রিপুরার যে সরকারটা কার? বিজেপির সরকার, বিজেপির কেন্দ্রীয় সরকার নীতিতে চলে, তাদের সরকার। তারা ত্রিপ্রাসাদের জন্য, এডিসির জন্য কিছুই করছে না, এরকম নানাভাবে এখানে সাধারণ মানুষদেরকে ধরে রাখার জন্য, তাদের সমর্থন পাওয়ার জন্য তিনি কথা বলেন। আর দিল্লিতে গিয়ে সেখানে বিজেপি নেতৃত্বদের সামনে অন্য কথা বলেন। এরপর রাজ্যের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়। সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কয়েকজন অবসরপ্রাপ্ত আমলাকে বছরের পর বছর পুনর্নিয়োগ দিয়ে রাখা হয়েছে। পাশাপাশি এক কর্মকর্তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তির অভিযোগ থাকা সত্ত্বেও তাকে আইএএস পদে উন্নীত করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাগুলিকে কিভাবে দেখছেন সেই প্রশ্নেরও জবাব দেন তিনি। এছাড়া দীর্ঘদিন ধরে রাজ্যের বহু কর্মচারী নিয়মিত বেতন না পাওয়ার অভিযোগ এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের আন্দোলনের প্রসঙ্গও উঠে আসে সাংবাদিক সম্মেলনে। এই সমস্যা সমাধানে সরকারের ভূমিকা নিয়ে বিরোধী দলনেতা নিজের মতামত তুলে ধরেন। শিক্ষাক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কর্মরত নন টিট শিক্ষকদের টিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়েও প্রশ্ন করা হয়। এই রায়ের ফলে রাজ্যের শিক্ষকদের উপর কী প্রভাব পড়তে পারে এবং সরকার কী ভূমিকা নেওয়া উচিত বলে তিনি মনে করেন, সে বিষয়েও মন্তব্য করেন জিতেন চৌধুরী। এটা তো জাতির কলঙ্ক সড়ক, এটা জাতীয় সড়ক নয়। যেটাকে যদি বলা হয় জাতীয় সড়ক, তাহলে আর সড়ক, সাধারণ সড়কে কি বলবে? আমরা টিভিতে দেখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গর্ব করে বলে ভারতবর্ষের রাস্তা নির্মাণ হয় নাকি ওই স্পেস টেকনোলজি দিয়ে, নাকি এই তার করে কি বলে এই মাটি পরীক্ষা টরীক্ষা করে, আর সেই রাস্তা হলো এই হাল। এবং যে কন্ট্রাক্টর কাজ করছে, ঠিক আছে 2-3 বছর তাদের করে দিতে হবে, কিন্তু এই যে আসাম এই খোয়াই পার্টি ঠিক করেছে, আবার সেই খারাপ অবস্থা আমি সেদিন এসেছি। তো এগুলি হচ্ছে কেন? এটা শুধু ত্রিপুরাতে হচ্ছে না। সবশেষে আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা 72 ঘণ্টার বন্ধ এবং এই বিষয়ে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন করা হয় বিরোধী দলনেতাকে। বন্ধের যৌক্তিকতা, জনজীবনের উপর এর প্রভাব এবং সরকারের অবস্থান নিয়ে তিনি বিস্তারিত বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।